আবার কই যাচ্ছে? একটা সুস্থ মানুষ কি এত শপিং করতে পারে? তো টিকটকে ট্রানজিশন ভিডিও বানাবো, এতগুলো কাপড় লাগবে না? ওই ক্যান্ডি পপ গানে যত প প প করবে, এক একটা নতুন কাপড় লাগবে। তো চলো ওই সেকশন থেকে নিতে হবে। সোশ্যাল মিডিয়ার পর্দায় যার মজার সব ভিডিও আর প্রাণবন্ত অভিনয় কোটি মানুষের মুখে হাসি ফোটাতো, সেই চিরচেনা মানুষটি আর নেই। জীবনের সব মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মেয়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। পারিবারিক সূত্রে জানা যায়, সাধারণ জ্বর থেকে শুরু হওয়া সংক্রমণ পরবর্তীতে হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতায় রূপ নেয় এবং তার লিভার ফেলিওর দেখা দেয়। অবস্থার অবনতি হলে গেল সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন, কিন্তু ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ রক্তচাপ অনেক নিচে নেমে গেলে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সোশ্যাল মিডিয়ায় মজার সব কন্টেন্ট ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন কারিনা কাইসার। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় সিরিজ ইন্টার্নশিপ এবং 36-24-36। তার এই অকাল মৃত্যুতে বিনোদন জগৎ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন।